মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা শুনেছেন, নাকি অনলাইনে দেখেছেন। কেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বৈশাখের প্রথম দিন থেকে উনি বেছে নিলেন? আমরা যারা কৃষক, আমরা সবাই জানি এই দিনে আমাদের যারা ব্যবসা করেন বা আমরা কৃষকরা বিভিন্নভাবে সার বলেন, বীজ বলেন, কীটনাশক বলেন, বিভিন্ন ডিলারের কাছে, দোকানের কাছে আমরা সেখানে ক্রয় করি। যেগুলো বাকি বকেয়া থাকে এই পয়লা বৈশাখ শুভ হালখাতার মধ্য দিয়ে আমরা সেই টাকাগুলো পরিশোধ করে নতুন করে যেন খাতা খোলার জন্য আমরা সেইখানে আমাদের পথ তৈরি করি। এর পাশাপাশি আমরা কৃষকরা এই যে পয়লা বৈশাখের মধ্য দিয়ে নতুন একটি বছরকে আমরা সাদরে গ্রহণ করার পাশাপাশি আমরা আগামী বছরটি যেন আমাদের কৃষি কাজে আমরা উন্নয়ন করতে পারি, সফল হতে পারি, সেইটা আমরা এখান থেকে শুরু করি। তাই মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই 1433 সনের এই বৈশাখের প্রথম দিনটিকে উনি বেছে নিয়েছেন। আমি শুধু বলতে চাই, এইখানে যারা আজকে কৃষক কার্ড পাচ্ছেন, এর বাইরেও যেসব কৃষক ভাইরা এবং দলীয় নেতৃবৃন্দ সব যারা উপস্থিত হয়েছেন, সবাই কম বেশি জানেন আমিও কিন্তু এক সময় কৃষক ছিলাম এবং আমি কিন্তু কৃষকের সেই ইরিগেশনে প্রজেক্ট করেছিলাম। কাজে সেই ক্ষেত্রে কৃষি সম্বন্ধে আমারও নিজের সমগ্র ধারণা আছে। আমি সেইখান থেকে বলতে চাই, আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং যে 10টি বিষয়ে আজকে আমরা এই কার্ডটি পেলে আমরা সেইখানে বিভিন্নভাবে সুযোগ সুবিধা পাবো। সেই ক্ষেত্রে কিন্তু দেখেন, এই যে আমরা কার্ডটা তখন আজকে আমাদের প্রদান করছি বা যারা এইখানে আপনাদেরকে খুঁজে খুঁজে বের করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু কোন দলীয় দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় নাই। সেইখানে নয়, আমরা কোন ধর্ম বর্ণ সেই হিসাবে কিন্তু আপনাদেরকে যাচাই বাছাই করি নাই। এখানে কৃষি কর্মকর্তারা আপনাদের বাড়িতে গেছেন, আপনাদের খোঁজ খবর নিয়েছেন, কে প্রান্তিক চাষি, কে বর্গা চাষি, কে ভূমিহীন চাষি। সেইখানে আমাদের দলীয় কোন নেতা কর্মী অনেকেই জানে না, অনেকেই সেখানে খোঁজ খবর রাখতে পারে নাই। আমি এখানকার সন্তান হিসাবে, আমি এখানকার সংসদ সদস্য হিসাবে আমিও বলতে পারবো না যে আমাদের কোন মানুষটি এই কৃষক কার্ডটা পেলেন। এটাই হচ্ছে বিএনপি, এটাই হচ্ছে তারেক রহমান, এটাই জিয়াউর রাজনীতি, এটাই খালেদা জিয়ার রাজনীতি। আমরা দলীয় দৃষ্টিকোণ দিয়ে আমরা মানুষের উন্নয়ন করতে চাই না, দলীয় দৃষ্টিকোণ থেকে আমরা জনগণের উন্নয়ন করতে চাই না, এলাকার উন্নয়ন করতে চাই না। কাজে আমি আশা করব, আসুন আমরা দল মত ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রিয় নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্লোগানটা দিয়েছেন, করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ।